হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। সামনে তোমাদের একের পর এক নিয়োগের জন্য বিভিন্ন বিজ্ঞপ্তির দ্বারা বিভিন্ন পরীক্ষার আয়োজন করা হয়েছে এবং তোমরা জানো যে এইবার কিন্তু একটা পরীক্ষার মরশুম চলছে। একেবারে জিরো থেকে ছোট কোকা বলে আওয়া থেকে একেবারে প্রফেসর লেভেলের পরীক্ষা পর্যন্ত সবগুলোই কিন্তু একটা ধুম পড়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে যারা আপকামিং যে এক্সামগুলো ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই ধরনের পরীক্ষাগুলো যারা দিতে চাইছো বা দেবে বলে একটা মনস্থির করে রেখেছো, অলরেডি অনেকে ফর্ম ফিল আপও করে দিয়েছো, তারা এই লাস্ট কদিন কিভাবে পড়াশোনা করলে তোমরা তোমাদের জায়গাতে পৌঁছাতে পারবে। এবং আমাদের সঙ্গে স্যারও রয়েছেন যিনি নিজেও কিন্তু ক্র্যাক করেছেন এবং তার সঙ্গে স্যারের অনেক স্টুডেন্ট যারা কিন্তু বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে, পাশ করে কর্মরত রয়েছে। আমরা সেই বিষয়ে একে একে আসছি। জাস্ট আজকের এই সেশনটা তুমি যদি অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ ক্যান্ডিডেট যদি একটু ভালো করে লক্ষ্য করে শোনো, তাহলে বুঝতে পারবে যে এন্টায়ার প্রসেসটা কি হয়, কিভাবে আমাকে এগোতে হবে, একটা প্ল্যান বা পরিকল্পনা তুমি পাবে। আমরা জানি আমাদের সংবিধান পুরো রচনা হওয়ার আগে একটা কমিটি গঠন হয়েছিল যার নাম কি ড্রাফটিং কমিটি, তাই না? তো সেই রকম ভাবে যে কোনো জিনিস তুমি যদি ড্রাফটিং এর মাধ্যমে করো বা ব্লু প্রিন্ট করে তারপরে সেই জিনিসটা করো, দেখবে অনেক ভালো প্রিপারেশন নিয়ে সময়ের সাথে এগিয়ে যাওয়া যায়। এবং শুধু তাই নয়, আমরা আজকে বলবো যে আমরা কি কি বই পড়বো, একদম পুরো এখান থেকে পুরো তোমরা দেখতে পাচ্ছ, পুরো একেবারে অ্যানালিসিস করে আমি আর স্যার সেই থেকে বসে বসে অনেক কিছু করার পরে তোমাদের কাছে একটা ডেটা আমরা নিয়ে এসেছি, যেটা হচ্ছে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা কি কি বই পড়বো, কতক্ষণ পড়তে হবে তাহলে আমরা ক্র্যাক করতে পারবো, এবং তার সঙ্গে সঙ্গে কোন বইগুলো থেকে সব থেকে বেশি আসে। একদম বাজারচন্দ্রিত অনেক বই আছে, তাহলে কি আমি সবগুলোতে অ্যাজ আ হিউম্যান বিং নিজের জীবনের সঙ্গে তাল রেখে তো পড়ে ওঠা সম্ভব নয়। তাহলে কোন বইগুলো না পড়লেই নয় আমার স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? সেগুলো কিন্তু আমরা লাস্ট পর্বে আমরা এই ভিডিওতে আমরা ওই বইগুলো বলবো এবং কোন কোন জায়গা থেকে বলবো সেগুলো কিন্তু স্যার তোমাদের সঙ্গে দেখিয়ে দেবেন এবং আমিও একে একে তোমাদের সঙ্গে আলোচনা করে দেব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন আপনি আমাকে একটু বলুন স্যার, ওয়েলকাম, যেটা হচ্ছে এই যে আপকামিং যে স্টুডেন্টরা মানে পাখির চোখ করে তাকিয়ে আছে ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এইগুলো বিষয়টা কি, যারা একেবারে নূতন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আচ্ছা, ফুড এসআই কিন্তু তোমার গ্রেড সি, একদম, আর তুমি ক্লার্কশিপও গ্রেড সি, মিসলেনিয়াস হচ্ছে গ্রেড বি। এই মিসলেনিয়াস থেকে তুমি একটা প্রমোশন পেলে বিসিএস গ্রেডে চলে যাবে। খুব বড় মাপের একটা পরীক্ষা, কিন্তু রাজ্যের যদি সবচেয়ে বড় মাপের পরীক্ষা হচ্ছে বিসিএস, তারপরেই হচ্ছে মিসলেনিয়াস। মিসলেনিয়াস কিন্তু খুব ভালো পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রমোশন পেলে ডব্লিউবিসিএস একদম তার বি গ্রেডের একটা পরীক্ষা। আর ক্লার্কশিপ তো তুমি পাচ্ছ এলডিসি, ব্লকে পেলে এলডিসি, তুমি নবান্নে পাচ্ছ এলডিএ, বিভিন্ন জায়গায় এই পোস্টে বিভিন্ন রকম। ধরো ব্লকে পেলে তুমি একটা যে কোনো ডিপার্টমেন্টে পেলে, ধরো ল্যান্ডে পেলে এলডিসি, ভিডিওতেও এলডিসি, এবার বিভিন্ন নবান্ন স্তরে পেলে এলডিএ পেয়ে যাবে। ওকে, চল। আর এলডিসি থেকে তারপরে প্রমোশন তুমি ইউডিসি তে, 3 বছরে তুমি ইউডিসি হয়ে যাও। অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে খুব তাড়াতাড়ি প্রমোশন হয়। ল্যান্ডের কথা বলি যে 3 বছরে তুমি এলডিসি থেকে ইউডিসি হয়ে যাবে। ওকে, বি গ্রেডে চলে যাবে। একদম। তো সেই জায়গায় গ্রেড তো হলো, পে স্কেল তোমরা বুঝলে সেই অ্যাকর্ডিংলি। এখন ঘটনা হচ্ছে এই যে পরীক্ষাগুলো ফুড এসআই, ক্লার্কশিপ বা মিসলেনিয়াস, এই পরীক্ষাগুলোর জন্য মানে কিভাবে প্রস্তুতিটা করা যায় বা মানে কিভাবে আর কি পড়লে ফার্স্ট বারে সে ক্র্যাক করতে পারবে, এই ধরনের যদি কিছু বলতে। আমি বলবো যে তোমার একটা প্রত্যেকটা বই একটা করে, তোমার ধরো হিস্ট্রির জন্য তুমি তো শুধুমাত্র এলডিসি যে এবারে পেলে না, যে পরের বারের জন্য তোমার একটা নির্দিষ্ট প্রিপারেশন নিয়ে রাখতে হবে। যে তুমি এমন একটা বই ফলো করবে, সে বইটা তুমি 5 বার 6 বার সারা বছর, ধরো 2 বছর ধরে পড়ছো, 3 বছর ধরে পড়ছো, সেই বইটা কন্টিনিউ পড়ে যেতে হবে। তার বাইরে আমি যাচ্ছি না। ধরো হিস্ট্রির জন্য আমি যদি বলি জীবন মুখোপাধ্যায়ের বইটার নাম স্বদেশ সভ্যতা ও বিশ্ব, এই বইটা তুমি পড়বে কি হিস্ট্রির জন্য, কারণ তোমার পুরো হিস্ট্রিটা কমপ্লিট করার জন্য তুমি যে কোনো পরীক্ষা, ধরো এবারে তুমি এলডিসি পেলে না বা এবারে তুমি মিসলেনিয়াস ক্র্যাক করতে পারলে না, পরের বারের জন্য তোমার ওই প্রিপারেশনটা রেডি হয়ে থাকবে। ওকে, একটা জিনিস আমি বারবার যেটা মানে স্যারও কিন্তু প্রায় দীর্ঘ 8-9 বছর ধরে অলরেডি কম্পিটিটিভ এক্সামে আছে, এবং আপনি যেটা গল্প করছিলেন আমার সঙ্গে যে পোস্টিং পেয়েছে কোথায় জানো, একজন ক্লার্কশিপে পোস্টিং পেলে হচ্ছে তোমার দার্জিলিং এ রিসেন্টলি, মানে আগের বছর জয়েনিং হলো। আচ্ছা, আর রিসেন্টলি ফায়ারে একটা কেস ছিল, কেস মিটে যায় একজন জয়েন করলো, ফায়ারে একজন চাকরি পেলো। আমার কাছেই থাকে, আমার বাড়ির কাছেই বাড়ি।
ঠিক আছে, ফুড এসআই, তারপরে ওই ফায়ারে যেটা পেয়েছে, তারপরে পুলিশে একজন পেয়েছে। হ্যাঁ, তো এই রকম ভাবে সাকসেস রেট যদি বলো তো সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও তোমাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আকর্ষণ তোমাদের জন্য রয়েছে, যেটা সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের জন্য আমরা প্রোভাইড করছি, সেটাতে আসছি আমরা পরে। তবে তার আগে আমি একটা জিনিস বলতে চাইবো যে স্যার নিজেও যখন নিজে স্টাডি করেছেন সেই সময় কত ঘন্টা পড়তেন আপনি আপনার লাইফে? তো আমি বলবো যে আমি যেখানে থাকতাম, আমি আলটিমেটলি একটা মেসে থাকতাম, সেখানে কি হতো সারাদিন পড়া হতো, মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। ওই মাঝের টাইমে খাওয়া হতো বা সন্ধ্যেবেলা সেখানে একটা কম্পিটিশনের মধ্যে পড়তাম, মানে পাশের বেডে একজন পড়ছে, আমি শুয়ে থাকলে আমার খারাপ লাগে, বসে পড়তাম, এরকম একটা ব্যাপার। তাহলে সবসময় কন্টিনিউ পড়ে গেছি। তাহলে এই দীর্ঘদিন পড়ে যায়, শুধু একদিন না যে দুদিন পড়লাম খুব এনার্জি হলো, আজকের ভিডিওটা দেখলাম দেখে খুব এনার্জি না পড়তেই হবে, 2 ঘন্টা পড়লাম, তারপরের দিন আর পড়লাম না, তারপরের দিন গিয়ে আবার 1 ঘন্টা পড়লাম, এরকম করতে হবে না। আমি যে কথাটা রেগুলার এই যে কথাটা বারবার বলি, দেখো জীবনে আমি আমার যত কিছু মানে এই ক্ষুদ্র এতে অনুভব করেছি, সেটা হচ্ছে যে যদি কোনো একটা কাজ তুমি কনসিস্টেন্সি মেনটেন করো, বারবার একটা কথা বলি যে একটা নরম জলের ফোঁটা সেটা যদি শক্ত পাথরের উপর টপ 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 করে পড়তেই থাকে, দেখবেন ওখানে একটা ছিদ্র করে দেয়। ঠিক আছে, জলের ফোঁটা কত নরম আর পাথর তার কাছে কত শক্ত, শুধু কনসিস্টেন্সির পাওয়ারে কিন্তু এটা হয়ে যায়। ঠিক আছে, তো সেই জন্য যে কোনো যাই করো তুমি দেখবে মানে সেই জায়গাতে তুমি যদি লেগে থাকো না, তুমি দেখবে অটোমেটিক্যালি তুমি একটা পাওয়ার, কনসিস্টেন্সির একটা বিশাল পাওয়ার আছে, তুমি যাই করো। ঠিক আছে, তো সেই জন্য বলবো যারা মনে করছো চাকরি আমাকে পেতে হবে, আমার বাবা মা, আমার ফ্যামিলি, আমার যারা মানে আমি যে ফ্যামিলি থেকে বিলং করি সেই পরিবারে উঠে দাঁড়ানোর মতো কেউ নেই, এমনও অনেক স্টুডেন্ট আছে, আমি তাদের জন্য বলছি, সবার কথা বলছি না। তো সেই রকম স্টুডেন্টরা, তাদেরকে আমি বলবো বেসিক্যালি যে টার্গেট করে নাও যে এই কটা পরীক্ষা আমি নেব, এবং পরীক্ষার দিকে তাকিও না, টাকা হচ্ছে তোমার সিলেবাসের উপরে, যে এই সিলেবাসগুলোকে বারবার করে রিপিট করে। আইনস্টাইন একটা কথা বলে যে আমি তাকে ভয় পাই না যে 1000টা অঙ্ক করে দেয়, আমি তাকে ভয় পাই যে একটা অঙ্ক 1000 বার করার ক্ষমতা থাকে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে স্যারও কিন্তু মানে পিওর সায়েন্স এবং ম্যাথামেটিক্সের স্টুডেন্ট ছিলেন এবং অলরেডি কিন্তু সেই বিষয়ের উপরে চর্চা করান। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে বলবো আমরা বেস্ট টিচার দিয়ে তোমাদের ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং আপকামিং যে বিষয়গুলো আছে, মনে করো লেডি কনস্টেবল যদি কেউ দাও, ঠিক আছে, কেপিএসআই, এইগুলো যারা দেবে বলে ভাবছো তাদেরকে বলবো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ একটা রয়েছে, বা দুর্দান্ত একটা দারুণ খবর নিয়ে এসেছি। সেটা কি, তোমরা যদি বিভিন্ন এই কোর্সগুলোর জন্য আলাদা আলাদা করে পড়তে যাও, সেখানে তোমাদের অনেকটা টাকা খরচা হয়ে যাবে এবং অনেকটা বিষয় খরচা হয়ে যাবে। ঠিক আছে, আমরা নিজেরাও কিন্তু অনেক সেই জায়গা থেকে উঠে আসা বলেই আমরা জানি যে একটা পয়সা মানুষ কত কষ্ট করে ইনকাম করে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে আমরা এমন কিছু বই বলবো যে বইগুলো না কিনলে নয়, সেই বইগুলো কেন, অল্পের মধ্যে বেশি টাকা খরচা করে ওই আলমারি সাজিয়ে রেখে লাভ নেই। ঠিক আছে, অল্প কিছু বই কেন, সেইগুলোর নাম আমরা বলে দেবো, সঙ্গে তোমাদের সব কোর্স করার দরকার নেই, আমরা ফুড এসআই, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস 3টে কোর্সের একটা কম্বাইন্ড কোর্স রেখেছি, যে কোর্সটাতে তুমি যদি এনরোল করো নিজেকে আজকেই, আগে প্রতিজ্ঞাবদ্ধ হও, ডিসিশন নাও যে না আমি অবশ্যই চাকরি আমাকে পেতেই হবে, এবং আমি সেই হিসাবে আজকের থেকে প্রত্যেক দিন 8 ঘন্টা 9 ঘন্টা করে আমি আজকের থেকে লেগে যাব এবং নতুন করে একটা উদ্যম নিয়ে শুরু করব। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের জন্য সব কোর্সগুলো যেগুলো আছে তার সাবজেক্ট আমরা মাত্র রেখেছি হচ্ছে 899 টাকায়। ওকে, 899 টাকায় তোমরা 3 মাসের মধ্যে তোমাদের যে কমপ্লিট বিষয়টা রয়েছে সেগুলো আমরা আয়ত্ত করিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং এই কোর্সটার ভ্যালিডিটি থাকবে আগামী 1 বছর পর্যন্ত। ঠিক আছে, যেখানে তুমি যদি 3 মাস দিয়েই ভাগ করো সেখানে তোমার মাসে 300 টাকা করে পড়ছে সব সাবজেক্ট, তুমি একটা ছাতার তলায় তুমি পাচ্ছ নিজের ফোনটার কাছে। হ্যাঁ, শুধু কোর্স না, আমার কাছে কেন, সারা পৃথিবীর তুমি যদি অক্সফোর্ডেও পড়ো তোমাকে কেউ পাস করাতে পারবে না যদি না তুমি নিজে পড়ো, তাই না? সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি কতক্ষণ পড়ছো বড় বিষয় না, তুমি কতটা মনোযোগ সহকারে পড়ছো। একদম মানে আউটপুটটা আমি যে কথা বলছিলাম, এখনো দেখুন বোর্ডে লেখা আছে যে আউটপুট হচ্ছে টাইম স্পেন্ট এবং তার সঙ্গে ইন্টেন্সিটি অফ ফোকাস, যত কতটা মনোনিবেশের সঙ্গে করছো সেইটা কিন্তু সেখান থেকে আউটপুটটা জেনারেট করে। অনেকে ভাবছে আমি 8 ঘন্টা পড়ছি, আমার ব্রেন রয়েছে অন্য জায়গায়। ঠিক আছে, 8 ঘন্টা বসেই থাকবে, মন কিন্তু অন্য জায়গায় থাকলে কাজ হবে না। সুতরাং মনে করো মোটিভেশনটা ধরে রাখো, এটা এখন সাময়িক মোটিভেশন সবাই পায়, কিন্তু লং টার্মে মোটিভেশন ধরে রাখাটা একটু ডিফিকাল্ট।
ঠিক আছে, তার জন্য কিন্তু প্রত্যেক দিন অভ্যাসে পরিণত করে ফেলবে, 21 দিন মতো মানো, দেখবে হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, তো সেই জন্য 899 টাকায় তোমাদের টোটাল কোর্স ফি আমরা রেখেছি। এনরোল করলে এই ধরনের স্যারদের সঙ্গে ক্লাস করতে পারবে সমস্ত বিষয়গুলো নিয়ে। ওকে, যারা কোর্স করতে চাইছো তারা অবশ্যই দেরি করো না। অনেকে কিন্তু আমি এই প্রাইমারি টেটের যে ব্যাচগুলো করাচ্ছিলাম সেখান থেকে করাতে গিয়ে বুঝেছি লাস্ট মোমেন্টে অনেক স্টুডেন্ট ভেবেই যায়, কিন্তু ভাবতে ভাবতে এমন দেরি হয়ে যায় যে তখন লাস্টে গিয়ে আর পড়ার সময় পায় না। মানি লস ইজ সামথিং লস, ঠিক আছে, কিন্তু টাইম লস কিন্তু অনেকটাই লস। ঠিক আছে, এভরিথিং লস। তো সেই জায়গায় দাঁড়িয়ে টাইম লস করো না। আজকে করবো মানে করবোই, এখন থেকে চটজলদি সিদ্ধান্ত নাও। ঠিক আছে, ডিসিশন মেকার যারা ফার্স্ট হয় তারা জীবনে কিছু করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 899 টাকা দিয়ে তোমরা ভর্তি হও। আমি তোমাদের সঙ্গে আছি, ছিলাম এবং আগামীতেও থাকবো। নিশ্চিন্ত থাকো, কোনো কিছু হলে আমার কাছ থেকে হেল্প পাবে, এতটুকু আশা করছি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার আমরা বলবো যে কোন বইগুলো তুমি এর সঙ্গে পড়বে। ওকে, আচ্ছা, ইতিহাস থেকে কোন বইটা আপনি বলুন? স্বদেশ সভ্যতা ও বিশ্ব জীবন মুখোপাধ্যায়, ওই বইটা তুমি নাও। পুরো বইটা A to Z পড়তে হবে একদম। ওকে, এবং বারবার রিপিট করতে হবে। ওকে, তারপর চলে আসবো আমরা জিওগ্রাফিতে। জিওগ্রাফির জন্য তুমি কোন বইটা না কিনলেই নয়, সেটা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের যে বইটা। ঠিক আছে, ওই বইটা তুমি যদি জিওগ্রাফির থেকে পড়ো তোমার অনেকটাই ভালো হয়ে যাবে। এবার কি আমরা কারেন্ট ডাটাগুলো, জিওগ্রাফির অনেক সময় কি চেঞ্জ হয় ডাটাগুলো, সেই ডাটাগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে ওকে, আচ্ছা, তার সঙ্গে আরো বলুন যে ইকোনমিক্স এর জন্য তোমরা বেস্ট, আমার মনে হয় বেস্ট বই তুজাম্মেল হোসেনের বইটা ফলো করলে ভালো হবে। কিন্তু এই তুজাম্মেল হোসেনের বইয়ের কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা তোমাকে বলবো, বইটা তুমি নিয়ে নাও। এবং আপনি তো মানে ওই তুজাম্মেল হোসেনের বইটা আপনার কাছে যেটা দেখছিলাম, মানে পড়ে পড়ে পৃষ্ঠা তো পুরো কালো হয়ে গেছে। মানে সুতরাং কোন জায়গা থেকে আসতে পারে সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে, সেইগুলো তোমাকে সঙ্গে সঙ্গে গাইড করতে থাকবো। ঠিক আছে, তুমি আমাদের সাথে ভর্তি হও এবং ভর্তি হয়ে নিজে একটু মেহনত করে পড়ার চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স টাইম টু টাইম তোমাদের সঙ্গে দিতে থাকবো। আচ্ছা, ম্যাথ স্যার কিন্তু একেবারে সাজেস্টিভ ম্যাথ আমি তো করাবো, আর তোমাদের বেসিক নলেজের জন্য RS আগরওয়ালটা পাশে রাখতে পারো একদম। বা ওই তার সঙ্গে মানে সাজেশন সেট আমরা তার সঙ্গে RS আগরওয়াল যেটা বললেন। আচ্ছা, ইংলিশ থেকে কোনটা? মোটামুটি SP বক্সে আরিয়ান পাবলিকেশনের বই ভালো। মানে এই কম্বো ব্যাচে কি হবে, তোমাদের যেমন ফুড এসআইতে ইংরেজি নেই, ঠিক আছে, কিন্তু তুমি যখন আবার মেনে যাবে, ঠিক আছে, বা তুমি এই ক্লার্কশিপ বলো, এই সমস্ত জায়গায় তো ইংলিশ লাগবে। তো সেই জন্য তোমার সবটাই হয়ে যাবে। তুমি ভেবো না যে আমি ফুড এসআই দিচ্ছি বলে আমার তো এটা লাগবে না, তোমার লাগবে, এখন না লাগলে পরে লাগবে। ঠিক আছে, এটা মাথায় রাখো। আচ্ছা, তার সঙ্গে তুমি পিকে দে সরকারটাও রাখতে পারো ইংলিশের জন্য, ইংলিশের জন্য। সঙ্গে আমরা কিন্তু সেইভাবে স্যারগুলোকে দিয়ে আমরা মাত্র 899 টাকায় এই টোটাল এনভায়রনমেন্টটা তোমাদের কাছে প্রোভাইড করতে যাচ্ছি। আমাদের বেসিক্যালি মেন উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে পশ্চিমবঙ্গের যে 23 জেলায় অনেক দুস্থ এবং সাধারণ স্টুডেন্ট থাকে যারা কিন্তু অর্থের অভাবে ভালো কোনো জায়গায় কোচিং করতে পারে না, অনেক থাকে, আমার সঙ্গে কথা হয়, তো ফিল করতে পারি ব্যাপারটা। ঠিক আছে, তো সেই জায়গা থেকে তারা যাতে একটা ছাতার তলায় এসে একটা জায়গা থেকে পারে এবং তারা সফল হলে আমরাও আমাদের জায়গায় কোথাও একটা নিজেকে সফল বলে মনে করব। তো সেই জন্য আর কি তোমরা প্রত্যেকে অবশ্যই যারা ডিসিশন নিচ্ছ ইনস্ট্যান্ট আর দেরি করো না। ঠিক আছে, সরি, তো তোমরা প্রত্যেকে অবশ্যই এইভাবে আজকের থেকে পড়াশোনাটা শুরু করে দাও। ওকে, তো এই বিষয়ে ওভারঅল এত কিছুই বললাম। যারা ডিসিশন নিচ্ছ অবশ্যই আমার সঙ্গে নিচে দেখো ফোন নাম্বার রয়েছে, যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ওকে, আর একটা কথা বলবো যেটা প্রাইমারি ব্যাচের ক্ষেত্রে হলো, যারা লাস্টে এসে আমাদের ভিডিওগুলো পাচ্ছে ইউটিউবে, আমার কাছে ফোন করে অনেকে আফসোস করে যে স্যার আপনার ভিডিওগুলো যদি একটু আগে পেতাম বা স্যারদের ক্লাসগুলো যেগুলো, তাহলে অনেকটা বেটার হতো। তাই সেই ভুলটা যেন তোমাদের আর না হয়, তাই প্রথম থেকে ডিসিশন নাও এবং সেই হিসাবে কাজ করা শুরু করো। সময় আছে, সময় থাকতে সাধনা করো। ওকে, তো আজকের ভিডিও ছিল এতটুকুই। কেমন লাগলো জানি না। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রিপারেশনটা মজবুত করে রাখো। ওকে, এবং জীবনে না বলতে শেখো। সব জায়গায় হ্যাঁ বলতে হবে না, যে কটা দিন চাকরি না পাচ্ছ না বলতে শেখো। ওকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটা প্রত্যেকে অবশ্যই শেয়ার করে দিও নিজের বন্ধু বান্ধবদের মাঝখানে। আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।